আমি আপনাদের কাছে কাঁঠালের এমন একটি রেসিপি শেয়ার করব যা সত্যি অনেক মজার, খেলে আপনি কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি কাঁঠালের এই রেসিপিটা শেয়ার করব যা অনেক সহজেই তৈরি করা যায় এবং খেতে অনেক মজা। এই রেসিপিটা আজকে আমি করব আলু দিয়ে। প্রথমে কাঁঠালটা কেটে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে নিলাম, এরপর হলুদ দিয়ে সিদ্ধ করার পর এখন এটাকে রান্না করার পালা। আমি একটি পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ পর্যন্ত লালচে ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। তারপর ভাজা যখন হয়ে যাব আমি এখানে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা। আমি 2 চামচ এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য। তারপর দিয়ে দিয়েছি আমি 2 চামচ মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা দিয়েছি। শুকনো মরিচ বাটা দিলে এতটা স্বাদ লাগবে না, কাঁচা মরিচের আলাদা স্বাদ। আপনি একটু কাঁচামরিচ দেওয়ার চেষ্টাটাই করবেন, শুকনো মরিচ দিবেন না। তারপর আমি দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিলে আমি দিয়ে দিব রসুন বাটা 1 চামচ। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব যেন সব মশলা একসঙ্গে মিশে যায়। সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সব একসঙ্গে মিক্স করতে হবে, এভাবে মশলাগুলো যত কষাবো তত স্বাদ হবে। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ। তারপর এটাকে আবার সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ। এরপর আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নিব যেন নিচে না লেগে যায়। এখনই কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এটা যত কষাবে তত খেতে মজা। আপনারা বিশ্বাস করবেন, এই মশলাটা কষানোর সময় আমি যে পরিমাণ ভালো সেন্ট পাচ্ছি এতেই বোঝা যাবে রান্নাটা কত মজার হবে। এখন আমি একটু অ্যাড করে দিচ্ছি টমেটো সস। তারপর দিয়ে দিছি একটু শুকনো মরিচের গুঁড়া, এটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যত কষাবেন তত মজা। এরপর দেখুন উপরে তেল ভেসে এসেছে। এখন আমি কাঁঠালটা দিয়ে দিব, দিয়ে আগে কাঁঠালটা সুন্দর করে কষিয়ে নেব। যখন এটাকে সুন্দর করে কষানো হয়ে যাবে, যত কষাবো তত মশলা ভিতরে ঢুকবে, তত ফ্লেভারটা ভালো আসবে। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব আলু। অনেকেই আছে যে আলু ছাড়া খায়, আমি দেখেছি, কিন্তু এখানে আমি ছোটোবেলা থেকেই আমি আলু দিয়েই খেয়ে এসেছি। তো আমি আগে আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সুন্দর করে চটকায় নিয়েছি। এখন এটার মধ্যে মিশিয়ে দিব। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যেন মশলার সঙ্গে সব কিছু সুন্দর করে ঢুকে। আলুটা আর কাঁঠালটা কিছুক্ষণ ধরে কষাতে হবে, মিনিমাম 10 মিনিট কষালে এর ভিতরে যত মশলা আছে সব সুন্দর করে ঢুকলে ফ্লেভারটা ভালো আসবে। এখনই কত সুন্দর গন্ধ আসছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে এটি কত খেতে মজা। এখন আমি একটু পানি দিয়ে ঢাকা দিলাম, দিয়ে আঁচটা কমায় দিব, এটা এমনিতেই হয়ে যাবে। তো আপনারা যদি এভাবে রান্না করে পরিবেশন করেন, এটা কিন্তু খেতে অনেক মজা। এই কাঁঠালের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, দেখতেই দেখেন কত মজাদার লাগতেছে, খেতে তো আরও অনেক মজা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে মনে হচ্ছে যে কাঁঠালগুলো মনে হয় গলে গেছে, কিন্তু না, এই সব কাঁঠালই অনেক আস্ত আছে এবং খেতে অনেক মজা লেগেছে। আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।